হ্যালো, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কেন অধিকাংশ ট্রেডাররা লস করে। অধিকাংশ ট্রেডাররা লস করে শুধুমাত্র রাগের কারণে। রাগের কারণে কিভাবে? আপনি যখন একটা ট্রেড লস করেন তখন আপনি রাগ করেন যে আপনি উইনের জন্য ট্রেড নিলেন কিন্তু মার্কেট আপনাকে লস দিল, এবং আর্থিক ক্ষতি আমরা কিন্তু সহ্য করতে পারি না, যার কারণে আমরা দ্রুত ট্রেড নিতে চাই রিকভারি করার জন্য। তো আমরা দ্বিতীয়বার যে বড় অ্যামাউন্ট ট্রেড নিলাম রিকভারির জন্য, এই বড় অ্যামাউন্ট ট্রেড কিন্তু নিছি শুধুমাত্র রাগের কারণে। আমরা প্রথমে ছোট্ট অ্যামাউন্ট লস হয়েছে, রাগ উঠলো, তারপর হচ্ছে আমরা বড় অ্যামাউন্টের ট্রেড নিলাম রিকভারি করার জন্য। আপনি ঘুরে ফিরে দেখবেন প্রত্যেকটা ট্রেডিং এর সাইকোলজিক্যাল এরর হয় শুধুমাত্র রাগ এবং ভয়ের কারণে। আজকে আমরা প্র্যাকটিক্যাল উপায় দেখব আপনি কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার ট্রেডিং এ ভুলের পরিমাণ খুব কমে যাবে। ভুলের পরিমাণ কমা মানে আপনার লস কমে যাবে। ভিডিওটির যেই বিষয়গুলো আপনার মনে হবে যে আপনার সাহায্য করবে সেগুলো দয়া করে নোট করেন। নোট না করলে আপনি ভুলে যাবেন। কেন রাগ ওঠে বা খারাপ লাগে? রাগ তৈরি হয় শুধুমাত্র প্রত্যাশার কারণে। প্রত্যাশা বলতে আপনি একটা কিছু চান, তখন সেটার বিপরীত যদি কোনো কিছু হয় তখন শুধুমাত্র আপনি রাগ করেন। আমি উদাহরণের মাধ্যমে খুব সুন্দর করে জিনিসটা বোঝাবো। প্রথম উদাহরণ, প্রত্যাশা। আপনি ভেবেছিলেন সময় মতো পৌঁছানোর জন্য যথেষ্ট আগেই বের হয়েছেন। মানে আপনি একটা জায়গায় যাবেন, কোনো একটা ইম্পর্টেন্ট জায়গায়, সেই জায়গায় যাওয়ার আগে হাতে সময় নিয়ে বের হয়েছেন বাসা থেকে এবং দ্রুত বাসে উঠেছেন সময় মতো সেখানে পৌঁছানোর জন্য। বাস্তবতা হলো হঠাৎ যানজটের কারণে দেরি হয়ে গেছে। এরপর ফলাফল, আপনার ভ্রমণের প্রত্যাশা ভঙ্গ হওয়ায় আপনি রেগে গেলেন। এখানে কেন রাগলেন? কারণ আপনার প্রত্যাশার বিপরীত কিছু হয়েছে। আপনার প্রত্যাশা ছিল আপনি সময়ের আগে সেখানে পৌঁছাবেন, এজন্যই আপনি বাসা থেকে কিন্তু দ্রুত সময় নিয়ে বের হয়েছেন। তারপরেও যানজটের কারণে অ্যাক্সিডেন্টালি আপনার দেরি হয়ে গেল, তখন কিন্তু আপনি রাগ করলেন। এই রাগের কারণ আপনার প্রত্যাশা। আপনার প্রত্যাশার বিপরীত কিছু হয়েছে। আপনার প্রত্যাশা ছিল আপনি সময় মতো পৌঁছাবেন, কিন্তু আপনি সময় মতো পৌঁছাতে পারলেন না। অর্থাৎ প্রত্যাশার বিপরীত কিছু হলেই আমরা রাগ করি। দ্বিতীয় উদাহরণ, প্রত্যাশা। আপনি প্রত্যাশা করেছিলেন অনেক কাজ করে বাসায় আসার পর আপনার মা আপনাকে এক গ্লাস শরবত সামনে এগিয়ে দিবেন আপনি কিছু বলার আগেই। কিন্তু বাস্তবতা এমন হলো, কোনো সমস্যার কারণে আপনার মা হয়তো আপনাকে শরবত দেয়নি। আপনার মা হয়তো বুঝতে পারেনি আপনি এখন মনে মনে শরবত চাচ্ছেন। তো যখন আপনার মা আপনাকে শরবত দিল না, আপনার প্রত্যাশা মতো কিছু না হয়, আপনি রাগ করলেন, আপনার ইমোশনালি পেইন ফিল হলো। এখানে শরবত না দেওয়ার কারণে আপনি ইমোশনালি পেইন কেন ফিল করলেন? কারণ আপনার প্রত্যাশা ছিল আপনি বাসায় আসার সঙ্গে সঙ্গে আপনার মা আপনাকে এক গ্লাস শরবত দিবেন। এখানেও কিন্তু আপনি লক্ষ্য করতে পারলেন শুধুমাত্র প্রত্যাশার কারণেই আপনি রাগ ফিল করতেছেন। তেমনই ভাবে আমরা যখন ট্রেড নেই, আমাদের প্রত্যাশা থাকে 100টা ট্রেডের মধ্যে 100টাই উইন হবে। এ কারণে লস হলে যখন প্রত্যাশা ভঙ্গ হয় তখন আমাদের রাগ উঠে। আমরা কিন্তু এমনই ফিল করি যে আমরা যেখানে ট্রেড দিব সেই ট্রেডটাই আমাদের উইন হইতে হবে। আমরা ট্রেড নেই শুধুমাত্র উইন হওয়ার জন্য। কোনোভাবে যদি একটা ট্রেডে লস হয় তখনই আমরা রাগ ফিল করি, কারণ আমাদের প্রত্যাশাই তো ছিল যে প্রত্যেকটা ট্রেড উইন হবে। কিন্তু বাস্তবিক অর্থে কি প্রত্যেকটা ট্রেড উইন হওয়া স্বাভাবিক? প্রত্যেকটা ট্রেড কি উইন হওয়া সম্ভব? বিশ্বের কোনো ট্রেডারের জন্যই এটা কিন্তু অবাস্তব, তাই না? তারপরেও আমাদের প্রত্যাশা থাকে, এ কারণে হচ্ছে আমরা রাগ ফিল করি। আপনার প্রত্যাশা যদি 100 হয় তাহলে আপনার রাগ হবে অনেক বেশি। আপনার প্রত্যাশা যদি অনেক বেশি হয় যে আমার এটা উইন হইতেই হবে, যে কোনোভাবে আমি এখন এই ট্রেডটা নিয়ে বাইরে যাব, আমি চাইতেছি যে খুশি মনে বাইরে যাইতে, এই ট্রেডটা যদি উইন হয় তাহলে আমি খুশি থাকবো, তার মানে আমার এই ট্রেডটা উইন হইতেই হবে। তো যখন এইরকম প্রত্যাশা থাকে, ইন্টেন্স প্রত্যাশা, তখন কিন্তু এই ট্রেডটা লস হলে আপনি কষ্ট পাবেন। যদি আপনার প্রত্যাশা শূন্য থাকে, আপনার রাগ থাকবে শূন্য। আপনি ধরেন আপনার ব্যালেন্স $1,00,000, আপনি $1 ট্রেড নিলেন, তখন $1 ট্রেড নিলে কি আপনার কোনো খারাপ লাগবে? কারণ আপনার তো কোনো প্রত্যাশাই ছিল না এটা উইন হলে হোক, না হলে নাই, এজন্যই কিন্তু আপনার কোনো খারাপ লাগে নাই। এর মানে আপনার যদি প্রত্যাশা থাকে, আপনার যদি এক্সপেকটেশন থাকে, তাহলেই হচ্ছে আপনি রাগ ফিল করবেন। আপনার প্রত্যাশা যদি না থাকে তাহলে আপনি রাগ ফিল করবেন না। প্রত্যাশা কিভাবে আমরা কমাতে পারি? প্রত্যাশা কমানোর জন্য আমাদের ট্রেডিং এর রিয়েলিটির উপর বিশ্বাস রাখতে হবে। আমি যে বললাম যে আমরা 100টা ট্রেডের মধ্যেই 100টা ট্রেড উইন করতে চাই, কিন্তু এটা কি ট্রেডিং এর রিয়েলিটি? ট্রেডিং এ কি আদৌ সম্ভব 100টা ট্রেডের মধ্যে 100টা উইন করা? এটা কিন্তু রিয়েলিটি না। তার মানে আমাদের বিশ্বাস রিয়েলিটির মধ্যে সামঞ্জস্যপূর্ণ না। আমরা রিয়েলিটির বাইরে প্রত্যাশা করতেছি। রিয়েলিটি কি? আমাদের হয়তো 50টা ট্রেডের মধ্যে 55টা ট্রেড উইন হবে। যখন আপনার 55টা ট্রেড উইন হওয়ার প্রত্যাশা থাকবে এবং আপনি লস করবেন মাঝে মধ্যে, তখন কিন্তু আপনি রাগ ফিল করবেন না, কারণ আপনি তো জানেন যে আপনার লস হইতেই পারে। 100টা ট্রেডের মধ্যে 45টা ট্রেড লস হবেই, তাই আমার রাগ ফিল করার তো কোনো ভ্যালিড কারণ নাই। আমি 100টা ট্রেড নেই, তারপর আমি দেখবো আমার কয়টা ট্রেড লস হয়েছে। এজন্য আমাদের ট্রেডিং এর 5টা ফান্ডামেন্টাল সত্যের প্রতি, অর্থাৎ রিয়েলিটির প্রতি বিশ্বাসী স্ট্রং করতে হবে। 5টা সত্য কি কি?
প্রথমেই হচ্ছে যে কোনো কিছু হইতে পারে। মার্কেটে আপনি ট্রেড নিলেন আপে, মার্কেট আপনাকে অনেক আপে চলে গেছে, আপনি প্রফিটেবল অবস্থায় আসেন, মার্কেট খুব দ্রুত আবার নিচে এসে আপনাকে লস দিবে, মানে আপনার উইনিং ট্রেড আপনাকে লস দিয়ে দিবে। এটাই কিন্তু খুব নর্মাল। এর মানে হচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। দ্বিতীয় হচ্ছে টাকা ইনকাম করতে আপনাকে জানতে হবে না নেক্সট ট্রেড রেজাল্ট কি হবে। আপনার একদমই জানার প্রয়োজন নাই যে আপনি ট্রেডটা যে নিলেন আপনার ট্রেডটা লস হবে নাকি উইন হবে, এটা জানার প্রয়োজন নাই। কেন আপনার প্রয়োজন নাই? কারণ আপনার একটা স্ট্র্যাটেজি আছে, আপনি জানেন সেই স্ট্র্যাটেজি আপনাকে অ্যাডভান্টেজ দিবে। এই স্ট্র্যাটেজির পাওয়ার 55%, অর্থাৎ 100টা ট্রেডের মধ্যে 55টা ট্রেড আপনাকে উইন দিবে। এখন নেক্সট ট্রেডটা উইন দিবে নাকি লস দিবে এটা আমরা জানি না, আর এটা আমাদের জানার দরকারও নাই, কারণ আমরা জানি 100টা ট্রেড নেওয়ার পর অবশ্যই আমাকে এভারেজ 55টা ট্রেড উইন দিবে। তাহলে যদি আমরা জানি যে আমাদের স্ট্র্যাটেজি আমাদের 55% উইন দিবে, তাহলে নেক্সট ট্রেডটা কি হবে, লস হবে নাকি প্রফিট হবে, এটা কি আমাদের জানার কোনো দরকার আছে? কোনো কিন্তু জানার দরকার নাই, কারণ আমরা জানি আমরা যদি আমাদের রুলস ফলো করি, আমরা যদি আমাদের স্ট্র্যাটেজি ফলো করি, অবশ্যই আমরা অ্যাডভান্টেজ পাবো। কিন্তু কখন পাবো এটা র্যান্ডম। প্রতিটি এজের ফলাফল র্যান্ডম, রাইট? আপনি স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড নিলেন, নেক্সট ট্রেড কি হবে আপনি জানেন না, এটা জানার দরকারও নাই, কোনো ট্রেডার জানে না। কিন্তু সাকসেসফুল ট্রেডাররা জানে যে তাদের স্ট্র্যাটেজির একটা অ্যাডভান্টেজ আছে এবং এই অ্যাডভান্টেজ অবশ্যই তারা পাবে। কিন্তু তারা নেক্সট ট্রেডটাই যে কি হবে, উইন হবে নাকি লস হবে, এটা গেস করার প্রয়োজন মনে করে না। স্ট্র্যাটেজি ঠিকমতো ফলো করলে অবশ্যই সে অ্যাডভান্টেজ পাবে। এজ হলো জাস্ট একটু হায়ার সম্ভাবনা। এই যে আপনি যে স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করতেছেন, আপনার স্ট্র্যাটেজি আপনাকে শুধুমাত্র একটু অ্যাডভান্টেজ দিচ্ছে। আপনাকে 100টা ট্রেডের মধ্যে 100টা ট্রেড আপনার স্ট্র্যাটেজি উইন করাইতে পারবে না। প্রত্যেকটা স্ট্র্যাটেজির ক্ষমতা সামান্য একটু থাকে। এই স্ট্র্যাটেজি শুধুমাত্র আমাদের ফেভারে একটু প্রবাবিলিটির পরিমাণ বেশি দেয়, জাস্ট এতটুকুই, আর কোনো ক্ষমতা নেই স্ট্র্যাটেজির। এরপর হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজি দিয়েই আমরা প্রফিটেবল হইতে পারবো। আর অনেকে আমাকে বলে যে আমার স্ট্র্যাটেজির অ্যাকুরেসি 50%, আমি 50% অ্যাকুরেসি দিয়ে কিভাবে আমি প্রফিটেবল থাকতে পারি? আপনার স্ট্র্যাটেজির অ্যাকুরেসি 50% হোক কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে একটু মিনিমাম জানতে হবে যে কোন জায়গাটায় সম্ভাবনা একটু বেশি উইন হওয়ার, কোন জায়গায় সম্ভাবনা একটু কম। এই জিনিসটা যদি না জানেন তাহলে তো চোখ বন্ধ করে ট্রেড করার মতো হয়ে গেল, তাই না? তো এই জিনিসটা যখন আপনি জানবেন যে কোন জায়গায় আপনার অ্যাকুরেসি একটু বেশি, সেই জায়গায় আপনি বেশি অ্যামাউন্টের ট্রেড নেবেন, সেই জায়গায় আপনি রিকভারি শর্ট নেবেন। এভাবেই আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করে প্রফিট করতে পারবেন, শুধুমাত্র যদি জানেন যে আপনার কোথায় একটু সম্ভাবনা বেশি, কোথায় একটু কম। জাস্ট এতটুকুই। মার্কেটের প্রতিটি মোমেন্ট ইউনিক এবং আলাদা। আপনি হয়তো বা ডাবল টপ হইল এবং ডাউনের ট্রেড নিলেন, মার্কেট ডাউনে গেল, আপনি প্রফিট করলেন। এই সেটআপটাই, এই ডাবল টপটাই আবার আগামী সপ্তাহে আপনি দেখলেন, তখন আপনি ট্রেড নিলেন এবং তখন ট্রেডটা নিচে না গিয়ে উপরে চলে গেল এবং আপনাকে লস দিল। এখন আপনি চিন্তা করতেছেন আমাকে গত সপ্তাহে এই ট্রেডটা আমাকে উইন দিছে, এই ট্রেডটা আমাকে এখন লস দিল কেন? এখানে আমরা শুধুমাত্র চার্ট দেখতেছি যে চার্ট কিন্তু হুবহু আগের সপ্তাহের মতো হইছে, মানে আগের মতোই ডাবল টপ হইছে। কিন্তু আগের সপ্তাহে যারা যারা ট্রেড করতেছিল, লাখ লাখ মানুষ ট্রেড করতেছিল, প্রত্যেকটা মানুষের যেমন ইমোশন ছিল, যেমন ইমোশনাল স্টেটাস ছিল, সেই মানুষগুলাই কি এই সপ্তাহে অ্যাকুরেটলি এই সময় ট্রেড করতেছে? প্রত্যেকটা লাখ লাখ মানুষের ইমোশন কি সবার সেম? প্রত্যেকটা মানুষের ইমোশন কিন্তু দ্বিতীয় সপ্তাহে সেম না। তার মানে মার্কেট যাই দেখাক না কেন, প্রত্যেকটা মোমেন্ট ইউনিক মার্কেটের। কারণ মার্কেটে এক এক সময়ে এক এক মানুষ ট্রেড করতেছে, এক একজন মানুষের এক এক রকম ইমোশন, এক এক রকমের বিশ্বাস, এবং তাদের বিশ্বাস অনুযায়ী তারা ট্রেড নেয় এবং তাদের ট্রেডের ধরন অনুযায়ী মার্কেট নিচে যায় অথবা উপরে যায়। তাই আপনি চার্টে সেম হুবহু একটা উইনিং শট দেখতেছেন, সেটাও লস হইতে পারে এই ভ্যারিয়েবলগুলোর কারণেই। কারণ মার্কেট সবসময় ইউনিক, মার্কেটে সবসময় সেম ট্রেডাররা ট্রেড করে না, মার্কেটে সকল ট্রেডারদের ইমোশন আগের মতো সেম না, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মার্কেট ইউনিক। তাই যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এবং এটাই খুব স্বাভাবিক। আপনাকে উইনিং ট্রেড লস দিবে এবং লসের ট্রেড উইন দিবে। এই 5টা ফান্ডামেন্টাল সত্য আপনি একটা সুন্দর করে এরকম ছোট্ট কাগজে লিখেন এবং কাগজটা লিখে আপনার ট্রেডিং করার সময় আপনার সামনে রাখবেন সব সময়, এবং দিনে একাধিকবার এই কাগজটা পড়বেন। এর ফলে এই 5টা সত্যের প্রতি, ফান্ডামেন্টাল সত্যের প্রতি আপনার বিশ্বাস হার্ড হবে। এভাবে আপনার প্রত্যাশা কমতে থাকবে এবং আপনার রাগ কমতে থাকবে। তখন আপনি লস হয়ে গেলেও লসটাকে স্বাভাবিকভাবে নিবেন, কারণ আপনি জানেন যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এবং মার্কেটে যা হবে তাই নর্মাল। এই তো আজকের জন্য এতটুকুই ছিল, এবং আমাদের চ্যানেলে প্রতি সোমবার এবং শুক্রবার সন্ধ্যা 6টায় ভিডিও আপলোড করা হয়। এবং আপনি যদি আমাকে ট্রেডিং সাইকোলজি বিষয়ে ফ্রিতে প্রশ্ন করতে চান এবং আমার লেখা 2টা ফ্রি ইবুক ফ্রিতে সংগ্রহ করতে চান, তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেখতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং সঠিক নলেজ নেওয়ার পরই বেশি অ্যামাউন্টের রিস্ক নেবেন।
প্রথম সময় একটু একটু করে রিস্ক নেন এবং সহ্যের ক্ষমতা আস্তে আস্তে বাড়াতে থাকেন। লেগে থাকলে অবশ্যই আপনি একদিন সাকসেস হবেন। এই তো, ভালো থাকবেন আপনি। আল্লাহ হাফিজ।